ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো জিরার পোলাও বানানো। কিন্তু এই ভিডিওটা দেখার আগে এতে একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, যাতে তোমার পরে এই ভিডিওটা আরও অন্য কেউ দেখতে পায়। আমি প্রথমে তো এই তেলের মধ্যে হচ্ছে জিরা আর মোহন ফোড়ন দিয়ে তারপরে আলু দিলাম। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপরে আমি নিচে গাজর ছাড়লাম। তো আমি এবার গাজরটাকে একটু গাজর আর আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। আমি এটা নিরামিষ করছি যেহেতু, তাই আমি এতে হচ্ছে পেঁয়াজ দেবো না। তো পেঁয়াজটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু আমি নিরামিষ করছি তাই আমি দেবো না। পেঁয়াজগুলো গাজরগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি হচ্ছে এটাতে বিনস আর মটরশুঁটি ছেড়ে দেবো। আমি এটাতে হচ্ছে বিনস আর মটরশুঁটি দিয়ে দিলাম। তো এটা আস্তে আস্তে সেদ্ধ হোক। ততক্ষণ আমি ততক্ষণ এটা আস্তে আস্তে সেদ্ধ হোক, আমি তোমাদেরকে দেখিয়ে দিই কতগুলো ছিল লাগবে। তো এখানে আমি প্রায় 3 কাপ মতো জিরে আমি ভালোভাবে হচ্ছে ধুয়ে নিয়ে, বেশিক্ষণ ধুয়ে রাখবে না, তো জিরেটা কাদা কাদা হয়ে যাবে, একদম নরম গলে যাবে। তো খালি ধুয়ে উঠিয়ে নিতে হবে তোমাদেরকে। আমিও জিরাটাকে প্রায় 3 কাপ মতো জিরা আমি দিয়েছি। তো তোমাদের যতজন বাড়ি তোমরা তাও আন্দাজ মতো করবে, দেখে না। তো দেখো ফ্রেন্ডস, আমি এবারে একটু কাঁচা বাদাম অ্যাড করছি। তোমরা কাঁচা বাদাম নাও দিতে পারো, ওটা অপশনাল। তোমরা বেশি করে কাজু কিশমিশ দিতে পারো। আমি কাজু কিশমিশ দিলাম না, তাই কাজু কিশমিশ আমি দিব, কিন্তু আমি একটু বাদামটা অ্যাড করলাম। তোমাদের ইচ্ছা মতো তোমরা যদি চাও বাদাম অ্যাড করতে, তাহলে তোমরাও করতে পারো। সব কিছু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি একটু কিশমিশ আর কাজুটা দিয়ে দেবো। আমি এতে এবার কাজুটা অ্যাড করে দিলাম। এরপর আমি কিশমিশটা দিয়ে দেবো। এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে চিনিটা দিয়ে দেবো, কারণ পরে জিরার ওপর চিনি দিলে চিনিটা গলতে খুব সময় লাগে আর জিরাটা শক্ত হয়ে যায়, তাই আমি আগেই চিনিটা দিই। চিনি তোমার খাবার হিসাব মতো দেবে, যে কিরকম তুমি মিষ্টি খাবে তুমি সেই রকম করে চিনিটা দেবে। তো আমার মিষ্টি হিসাবে আমি চিনিটা দিলাম। এবার আমি চিনিটাকে ভালোভাবে গলিয়ে নেব। তারপরে আমি এতে জিরাটা অ্যাড করে দেবো। সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। এবার আমরা এতে জিরাটা অ্যাড করে দেবো।
হলুদ দিয়ে মিক্স করে নেব। আমাদের চিড়ার পোলাও প্রায় হয়ে গেছে, দেখে নাও তোমরা। তো এবার আমরা এতে প্রায় 1 চামচ মতো ঘি অ্যাড করে দেবো। এবার আমরা এটা দিয়ে নেড়ে চেড়ে, তো আমাদের চিড়ের পোলাও রেডি। তাহলে দেখে নাও তোমরা। তো আমি আবারও বলছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে এতে একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটা দেখার আগে প্লিজ 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 আমি রিকোয়েস্ট করছি, আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর তোমার অন্যজনের কাছে দেখার জন্য শেয়ার করো, যাতে তোমার পরে এটা আর অন্য কেউ দেখতে পারে। তাহলে দেখে নাও আমাদের চিড়ের পোলাও। তাহলে আজকের মতো বাই। তাহলে এরপরে আমি আবার আসবো নতুন অন্য একটা ভ্লগ নিয়ে। বাই। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে তোমরা প্লিজ এটা ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন হলো।